ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ঈদের বিশেষ স্পোর্টস অ্যারেনা। সাথে আছি আমি আসমাউল মুত্তাকিন। আজকের বিষয় বাংলাদেশের নারী ফুটবল। সময়ের পরিক্রমায় দেশের ফুটবলে যা কিছু অর্জন তার অনেকটাই এনেছে নারী ফুটবল। চলুন জেনে আসি বাংলাদেশের নারী ফুটবলের পেছনের ইতিহাস। স্বাধীনতার 2 বছর পর দেশের পুরুষ ফুটবলে যাত্রা শুরু হলেও নারী ফুটবলে যাত্রা শুরু হয় প্রায় 3 যুগ পর। এএফসির ভীষণ বাংলাদেশ প্রোগ্রামের আওতায় সারা দেশ থেকে ফুটবলার বাছাই করে নারী ফুটবল দল গঠন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 2007 সালে যাত্রার শুরুর প্রায় 3 বছর পর প্রথম আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। 2010 সালের 29 জানুয়ারি দক্ষিণ এশিয়ান ফেডারেশন গেমসে নেপালের বিপক্ষের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় লাল সবুজ নারীদের। শুরুর দিকে মেয়েদের ফুটবল খেলা নিয়ে হাসি তামাশাও কম হয়নি, অথচ সময় গড়ানোর সাথে সাথে এই মেয়েরাই নিজেদের নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। আমার কাছে মনে হয়েছে এটা সিরাজুল ইসলাম বাচ্চু ভাইয়ের এটা বিপ্লবী নায়ক। এই নায়ক, এই হিরো আমাদের কাছে বেঁচে থাকবেন। তিনারাই স্টার্ট করেছেন এবং মোশাররফ বাদল ছিলেন প্রথম কোচ, ইউসুফ ভাই ছিলেন, বড় বড় সিনিয়র কোচরা ছিলেন। তাদের আন্দোলনের বহিঃপ্রকাশ আমি পেয়েছি, তখন থেকে স্টার্ট হয়েছে। সাফ ফুটবলে লাল সবুজের মেয়েরা সাফল্য পায় 2017 সালে। সেবারই সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট পড়েছিল অনূর্ধ্ব-15 দল। গেল কয়েক বছরে বয়সভিত্তিক সবগুলো টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ। তবে শুধুমাত্র অনূর্ধ্ব-17তে এখনও সাফল্য আসেনি নারী ফুটবল দলের। 2009 সালে দায়িত্ব পাই, তখন আসলে মহিলা ফুটবল শুরুর দিকে। এর আগে হয়তো 2-4 বছর খেলা হয়েছে। তো আমি যখন মহিলা ফুটবলে যোগ দিলাম তখন হলো প্লেয়ারের সংখ্যা তো খুবই কম ছিল, আর প্লেয়ারও আসতে হলো আপনার ফুটবল স্পেসিফিক না, তাহলে বিভিন্ন ডিসিপ্লিন থেকে আসতো, লাইক হ্যান্ডবল, কাবাডি, আর্চারি, ভলিবল, বিভিন্ন ডিসিপ্লিন থেকে যারা খেলতো তাদেরকে আইনে আসলে ফুটবল টিমটা করা হইতো। মাঠে 11 জন লড়াই করলেও ডাক আউটে দাঁড়িয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার পরিকল্পনা করেন কোচই। 2009 সাল থেকে সে কাজটি নিপুণভাবে সেরেছেন কোচ ছোটন। 210 জনকে বাছাই করার পরে 7টা ভেন্যুতে 30 জন করে 7টা ভেন্যু ভাগ করা হয়। আর বাফুফের তখন আপনার অনেক 20-22 জন প্রশিক্ষিত কোচ ছিল। এখান থেকে 14 জনকে সিলেক্ট করা হয়, 7টা ভেন্যুতে চলে যায় এবং 1 মাস ব্যাপী তাদেরকে ট্রেনিং করায়। ট্রেনিং করানোর পরে আপনার সেখান থেকে 46 জন খেলোয়াড় বাছাই করা হয়। সেই খেলোয়াড়গুলো পরবর্তীতে, এটা 13 সালের শেষে, আর 14 সালে ঢাকা স্টেডিয়ামে আপনার বাফুফে প্রথম আপনার হোস্ট হয় আপনার অনূর্ধ্ব-16 এফসি টুর্নামেন্টের। তো এই প্লেয়ারগুলো আইসে আপনার ভবনে 1.5 মাস ক্যাম্প করে। তো ওইখানে আপনার তারা জর্ডানের মতো শক্তিশালী দলের সাথে আপনার জয়লাভ করে, ইন্ডিয়ার সাথে খুব কম্পিটিটিভ ম্যাচ খেলে, ইরানের সাথে কম্পিটিটিভ ম্যাচ খেলে, মানে জানান দেয় যে একটা ভালো টিম আসতেছে। ছোটন শুধু কোচই নন, একজন অভিভাবকও বটে। তাই তো যতদিন মাঠে মেয়েদের দায়িত্ব পালন করেছেন ততদিন পালন করেছেন বাবার মতো ভূমিকাও। অসাধারণ নৈপুণ্যে বিদেশের মাটিতে লাল সবুজের ঝান্ডা উড়িয়েছেন বাংলাদেশের মেয়েরা। বলছি সাফ জয়ের কথা। এই সাফ জয়ের পিছনে রয়েছে ময়মনসিংহের কলসুন্দর গ্রাম। চলুন জেনে আসি এই প্রতিবেদনে। বাংলাদেশের নারী ফুটবলের জাগরণের নেপথ্যে সবচেয়ে বড় অবদান রেখেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ। 2011 সাল থেকে শুরু হওয়া টুর্নামেন্টটি এখন প্রতি বছর 64,000 স্কুলের প্রায় 10 লাখেরও বেশি নারী ফুটবলার অংশ নিচ্ছে। বাংলাদেশে যে কোনো বয়স ভিত্তিক দলের প্রায় সব খেলোয়াড়ই এসেছেন এই আসর থেকে, অথচ একটা সময় শুধুমাত্র পার্বত্য অঞ্চলের মেয়েদের দিয়ে চালাতে হতো দেশের নারী ফুটবল। সে সময় সাতক্ষীরা, যশোর ও নারায়ণগঞ্জ থেকে উঠে এসেছে হাতে গোনা কয়েকজন ফুটবলার। তবে নারী ফুটবলের এমন করুণ দশা থেকে মুক্ত করেছেন পর্দার আড়ালে থাকা কিছু ফুটবল প্রেমী। এই মাঠে সঞ্জিদা, মারিয়া, মার্জিয়া, তোহরা যারা আছে এখন বর্তমানে 7 জন মেয়ে আছে জাতীয় দলে, তারা এই মাঠেই ফুটবল প্র্যাকটিস করছে। আমাদের কাছে তারা প্র্যাকটিস করছে, আমরাই তাদেরকে করে তুলছি। ততটুকু তাদের অনুসারী হিসাবে এখানে প্রায়
আরও 30-35 জন মেয়ে আছে। আমি আশাবাদী তারাও একদিন বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। বাংলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার সেরার খাতায় নাম লেখানো দলের 8 জনই ময়মনসিংহ উপজেলার কলসিন্দুর গ্রাম থেকে উঠে এসেছেন। নারী ফুটবলে জাগরণ সৃষ্টি করা অন্যতম সেরা ফুটবলার সানজিদা আক্তার প্রথম ফুটবল মাঠে নেমেছিলেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ টুর্নামেন্টে। স্কুলের বানানো সেই দলের ছিলেন মারিয়ামান্দা, শিউলি আজিমও। তাদের নিয়ে রীতিমতো গর্ব করেন সানজিদাদের স্কুল দলের এই কোচ। তারা তখন ফুটবল, মেয়েদের ফুটবল খেলা হয়তো তারা জানতো না, কিন্তু এখনের মেয়েরা যে মেয়েরাও ফুটবল খেলে এটা জানে। এই জন্যই অনেক মেয়ে নিচে জুনিয়র 8-9 বছর 10 বছরের বাচ্চা আছে, এরা একটা সময় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। প্রাথমিক বিদ্যালয় থেকে যাত্রা শুরু করা এই 8 ফুটবলারই এখন জাতীয় দলের হয়ে মাঠ মাতাচ্ছেন। তাদের দেখে অনেকেই ফুটবলে আসার স্বপ্ন দেখেন। আমরাও বড় হয়ে সানজিদা আপু, মারিয়া আপুদের মতো জাতীয় দলে খেলতে চাই, এটাই আমাদের স্বপ্ন। এই স্বপ্ন নিয়ে আমরা খেলতেছি। আমরাও বাংলাদেশ টিমে খেলতে যাই, মারিয়া আপুর মতো, শিউলি আপুর মতো। তো আমারও আশা, আবার প্রচেষ্টা চালিয়ে যেতেছি যাতে তাদের মতো আবার বাইরে খেলতে পারি। নারীদের ফুটবলে এগিয়ে যাওয়ার কারণে দেশ বিদেশে ময়মনসিংহের কলসিন্দুর গ্রামের নাম ছড়িয়ে পড়ে। ফুটবল কন্যাদের খ্যাতির কারণে গারো পাহাড়ের পাদদেশে সীমান্তবর্তী অবহেলিত এই গ্রামে আসে বিদ্যুৎ, পাকা হয় রাস্তাঘাট, হয় এলাকার ব্যাপক উন্নয়ন। দর্শক, সময় হলো বিরতিতে যাবার। ফিরছি কিছুক্ষণ পর। নিউজ 24-এর সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগতম। শুরু করছি ঈদের বিশেষ স্পোর্টস অ্যারেনা। শুধু কলসিন্দুর গ্রামে নয়, নারী ফুটবল অবদান রাখছে ময়মনসিংহ থেকে 290 কিলোমিটার অদূরে উত্তরের জনপদ রংপুরের সদ্য পুষ্করণী। চলুন জেনে আসি তাদেরও গল্প। নারী ফুটবলারদের গ্রাম হিসেবে পরিচিত রংপুর সদরের নয়াপুকুর হাট। সূর্যোদয়ের পর কিংবা পড়ন্ত বিকেলে রঙিন জার্সি গায়ে মাঠে নেমে পড়েন নয়াপুকুর হাটের মেয়েরা। অবহেলা, দারিদ্র্য, বাঁকাচোখ কোনো কিছুই থামাতে পারেনি তাদের অদম্য প্রতিভাকে। ফুটবল পায়ে নিজেদের প্রতিষ্ঠা করেছেন তারা। রংপুর সদর উপজেলার সদ্য পুষ্করণী ইউনিয়নের পলিচড়া নয়াপুকুর গ্রামের 30 জন কিশোরী ফুটবলারদের মধ্যে অনেকেই দেশের জার্সিতে মাঠ মাতিয়ে সুনাম অর্জন করেছেন আন্তর্জাতিক অঙ্গনে। এসব নারী ফুটবলারদের দীর্ঘদিন ধরে বিনা পারিশ্রমিকে প্রশিক্ষণ দিয়ে আসা কোচ মিলন মিয়া বলেন, দেশের ফুটবলে অবদান রাখতে পেরে নিজেকে গর্বিত মনে করেন তিনি। এই অজপাড়া গা থেকে 10 থেকে 11 জন প্লেয়ার বিভিন্ন বয়স ভিত্তিকে জাতীয় দলে খেলেছেন এবং সদ্য যে ছাপ আন্ডার-19 চ্যাম্পিয়ন হয়েছে, এখানে আমাদের এখানকার খেলোয়াড় রয়েছে। এই অঞ্চল থেকে জাতীয় দলের সুযোগ পাওয়া ফুটবলাররা জানান, ফুটবলকে কেরিয়ার হিসেবে নিতে চান তারা। ভালো খেলোয়াড় হইতে পারি এবং ভালো জায়গায় যাইতে পারি, আমি জীবনের জন্য কিছু করতে পারি। ভালো খেলোয়াড় হতে চাই। আমার নাম শুনে যেন, আমার খেলা দেখেই যেন মানুষ আমার পাশে আরও সাপোর্ট করে। আর বয়সভিত্তিক বিভিন্ন দলের হয়ে খেলে আসা নারী ফুটবলারদের দেখে অনুপ্রাণিত হচ্ছেন এ অঞ্চলের কিশোরীরা। এখানে হচ্ছে গিয়ে বড় অপুরা আমার আগে খেলতো, তাদের দেখে আমরা যখন প্রাইমারি স্কুলে মানে খেলা শুরু হয়েছিল তখন থেকে স্কুলে মানে ফুটবল খেলা ভালো লাগতো, আর আমাদের বড় অপুরা খেলতো, এই জন্যই আমরা এখানে আসছিলাম। কেউ কেউ আছে যে আমাদের উৎসাহ করে, আমাদের বড় বড় কর্মকর্তারা যারা আর কি শিক্ষিত তারা উৎসাহ। আর গ্রামে তো সবাই কম বেশি মূর্খতার পরিচয় দেওয়া যায় বলা যায়, কারণ তারা এই খেলাধুলাটাকে ভালো চোখে দেখে না। নিজের দেশকে আর কি বাইরের দেশে রিপ্রেজেন্ট করার ইনশাল্লাহ ইচ্ছা আছে, যে নিজের দেশের হয়ে বাইরে প্রতিনিধিত্ব করব। স্থানীয় ফুটবল সংশ্লিষ্টরা বিশ্বাস করেন, আগামীতে এই অঞ্চল থেকে আরও প্রতিভাবান ফুটবলার উঠে আসবে। দেশ ও রংপুর অঞ্চলের নাম ছড়িয়ে দিবেন গোটা বিশ্বে। বয়সভিত্তিক দলের পাশাপাশি বিভিন্ন পর্যায়ে ফুটবলে ভালো করছে বাংলাদেশের মেয়েরা, আর এই কারণে নারী ফুটবল নিয়ে স্বপ্ন বুনছেন দেশের অভিভাবক সংস্থাও। বয়সভিত্তিক দলগুলোকে ধরা হয় সিনিয়র দলে আসার পাইপলাইন হিসাবে। বাংলাদেশের নারীদের বয়সভিত্তিক দলও তেমনই জাতীয় দলে আসার সিঁড়ি। বিশেষ করে বয়সভিত্তিক সাফে ভালো করলে সুযোগ মিলে জাতীয় দলে, তাই বয়সভিত্তিক দলের সবার চোখ ভালো পারফরমেন্সের দিকে। সাফের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ, এর বাইরেও রয়েছে নানা সাফল্য, এমনকি এশিয়ান পর্যায়েও মেয়েদের পারফরমেন্স ইতিবাচক।
এখন পর্যন্ত বয়সভিত্তিক 9টি আসরের ফাইনাল খেলে 4টিতে ট্রফি উঁচিয়ে ধরেছে বাংলাদেশের মেয়েরা। সিনিয়র নারী দল 2টি ফাইনালের মধ্যে একটিতে শিরোপা জেতে। তাই নারী ফুটবল নিয়ে কাজ করছে বাফুফে। মেয়েদের ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য কোনো বিকল্প নেই ট্রেনিংয়ের। আমরা যেটা ইয়ারলং ট্রেনিং করছি সেটার কন্টিনিউশন থাকতে হবে এবং সারা বছর অনেক বেশি ফিফা ফ্রেন্ডলি খেলতে হবে স্ট্রং টিমের সাথে। তার জন্য আমাদের আসলে ফান্ড দরকার, যেটা আমাদের নেই, সেটার জন্য আমরা কাজ করে যাচ্ছি। সাফ জয়ের পর নানা পরিবর্তনের ছোঁয়া লেগেছে দেশের নারী ফুটবলে। সাপের গণ্ডি পেরিয়ে আমাদের চোখ তো অবশ্যই, আমাদের এখন টার্গেট হচ্ছে এশিয়া কোয়ালিফাই করা। তো সেটার জন্য আমাদের যা বললাম, আমাদের ইয়ারলং ট্রেনিং থাকতে হবে, আমাদের অনেক ভালো কোচিং স্টাফ দরকার হবে এবং আমাদের সারা বছর অনেক বেশি ফিফা ফ্রেন্ডলি খেলতে হবে স্ট্রং টিমের সাথে। শুধু আশ্বাসে নয়, কাজে বাস্তবায়ন করতে যাচ্ছে দেশের ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা বাফুফে। গভর্নমেন্ট আমাদের পাশে থাকবেন। আমাদের নতুন যুব ক্রীড়া মন্ত্রী আসছেন, তিনি অনেক বেশি পজিটিভ, তিনি স্পোর্টসেরই লোক, তিনি জানেন যে একটা স্পোর্টসকে এগিয়ে নিতে যেতে হলে কি করতে হয়। আমার বিশ্বাস পাপন ভাই আমাদেরকে সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন। বাংলাদেশের ছেলেদের ফুটবল যেখানে নিম্নমুখী, মেয়েদের ফুটবল সেখানে আশার আলো দেখাচ্ছে। তাই নারী ফুটবলারদের যত্ন নিতে চায় বাফুফে। দর্শক, এই ছিল আমাদের ঈদের বিশেষ স্পোর্টস অ্যারেনায়। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ঈদ মোবারক।